হঠাৎ করে খাইতে মন চাইলো বাটা ভর্তা। তো যেহেতু আর কি খাইতে মন চাইছে, বাটা ভর্তা তো বানাইতেই হবে, এর জন্য রান্নাঘরেও আসতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। এই তো হচ্ছে ফিরি আর কি পুঁটি মাছের ভর্তা বানানোর জন্য চলে আসলাম। রেগুলার হচ্ছে আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেনই, গ্রামের বাড়িতে আর কি যখন ছিলাম অনেক আর কি ফিরি হচ্ছে পুঁটি মাছ পাইছিলাম। তো বাড়িতে থাকা অবস্থায় হচ্ছে খাওয়া হয়েছিল একবার, আর বাদ বাকি আর কি যেগুলি ছিল ওইগুলি হচ্ছে আর কি নিয়ে আসছি ঢাকায়। তো এর আগে হচ্ছে কখন আমি পুঁটি মাছের হচ্ছে আর কি বাটা ভর্তা খাই নাই। তো আমার ছোট আর কি জায়ের কাছ থেকে শুনলাম যে পুঁটি মাছের হচ্ছে বাটা ভর্তা খেতে অনেক মজা। আর এই তো এখানে কিন্তু তেলটা হচ্ছে গরম হয়ে আসলে তো পুঁটি মাছগুলি কিন্তু সুন্দর করে হচ্ছে লাল লাল করে হচ্ছে আমি ভেজে তুলে নিলাম। আর একই তেলের ভিতরে কিন্তু হচ্ছে বেশ কিছুটা শুকনো মরিচ আমি হচ্ছে ভেজে তুলে নিছি। আর ওই তেলের ভিতরে কিন্তু বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিলাম আমি। যেহেতু আর কি বাটা ভর্তার কাজ, একটুখানি হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের সংখ্যাটা বেশি থাকলেই আমার কাছে মনে হয় যে খেতে ভালো লাগবে। আর একটুখানি হচ্ছে লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হচ্ছে একটু নরম হয়ে আসে। যাই হোক, আর এই তো লাল লাল করে আর কি আমি ভেজে হচ্ছে আর কি তুলে নেব আমি। আর অফ ক্যামেরায় কিন্তু হচ্ছে বেশ কিছুটা পরিমাণে হচ্ছে আর কি আমি ধনেপাতা দিয়েছিলাম। তো ধনেপাতাটা কিন্তু হচ্ছে আর কি দেয়াটা দেখানো হয় নাই। আর এই তো সব কিছু কিন্তু আমার ভাজা আর কি হয়ে গেছে। এখন একটুখানি হচ্ছে ঠান্ডা করে নেব আমি। তো শিলপাটা কিন্তু হচ্ছে বাটবো না, ব্লেন্ডারে আর কি ব্লেন্ড করে নেব আমি। তো এতগুলি হচ্ছে আর কি বাটার মতন এনার্জি একদমই আমার আর কি নাই বললে হচ্ছে চলে। যাই হোক, তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু অফ ক্যামেরায় সুন্দর করে হচ্ছে আর কি আমি ব্লেন্ডার করে নিচ্ছি আমি। তো বেশি করে কিন্তু হচ্ছে সরিষার তেল আর কি দিয়ে দিয়েছিলাম যখন হচ্ছে আর কি আমি ব্লেন্ডার করি। তো স্বাদ মতন একটু লবণ প্রয়োজন, তো লবণটাও দিয়ে দিলাম। আর যেহেতু হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের সংখ্যাটা বেশি ছিল, এর জন্য কিন্তু বাটা ভর্তাটা একটুখানি হচ্ছে একটু নরম নরম হয়েছে। আর খেতে কিন্তু মাসাল্লা দিলে অনেকটা হচ্ছে মজা হয়েছে। যাই হোক, আর এই তো আমার বাটা ভর্তা কিন্তু একদমই আর কি রেডি। তো এখন হচ্ছে আর কি একটুখানি আমি বেগুন আর কি ভর্তা করে নেব আমি। তো খেয়াল করছেন কিনা জানি না, পাশের চুলায় কিন্তু আমি হচ্ছে একটা বেগুন আর কি পুড়িয়ে নিয়েছি। আর পুরা বেগুনের ভর্তা খেতে কিন্তু অনেকটা মজা, আমার কাছে অনেক আর কি ভালো লাগে। যাই হোক, তো এই তারিখে কিন্তু হচ্ছে ঢাকায় আসার আগে হচ্ছে আমি মাটির চুলে আর কি বেগুন অনেকগুলি হচ্ছে পুড়িয়ে আনতে চাইছিলাম, কিন্তু এতটা তাড়াহুড়ো আর কি লেগে যায় আসার দিন, একটু আর কি স্মরণই ছিল না আমার। আর এই তো এখানে কিন্তু হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে শুকনা মরিচ, তো হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে একটুখানি সরিষার তেল দিয়ে তো ভর্তাটা কিন্তু হচ্ছে আমি বানিয়ে নিলাম। আর এখন কিন্তু হচ্ছে তো আমি একটুখানি আর কি মাছ আবার ভেজে নিতেছি, যেহেতু আর কি বাটা ভর্তা বাবু তার খেতে পারবে না, ওর জন্য আর কি মাছটা হচ্ছে আমি রান্না করতেছি। ওর সাথে সাথে দেখা যাইতেছে আমরাও আর কি খেতে পারবো মাশাল্লাহ দিলে। আর এটা কিন্তু হচ্ছে রুই মাছ। তো মাছগুলি হচ্ছে আর কি ভেজে আমি তুলে নিলাম। তো এই ফাঁকে কিন্তু হচ্ছে মশলাটা আমি কষিয়ে নিছি। তো কষানো হয়ে গেলে কিন্তু একটা পাকা টমেটো আমি দিয়ে দিলাম। আর পাকা টমেটোটা হচ্ছে দেয়া হয়ে গেলে একটুখানি হচ্ছে আর কি পানি দিয়ে দিলাম আমি। তো পানিটা দেওয়া হয়ে গেলে কিন্তু টমেটোটা হচ্ছে নরম হওয়া পর্যন্ত আর কি আমি রান্না করে নেব। আর এই তো টমেটোটা কিন্তু হচ্ছে অনেকটা আর কি গলে গেছে। এখন হচ্ছে ভেজে রাখা আর কি মাছগুলি আমি দিয়ে তো একটুখানি হচ্ছে নেড়ে চেড়ে আর কি দেবো। তো এখন এই হচ্ছে আর কি পানি আমি দিয়ে দিব। তো কষানোর হচ্ছে আর কি প্রয়োজন না, যেহেতু আর কি ভাজা মাছ। আর শুধু আর কি টমেটো দিয়ে আর কি যেহেতু আর কি রান্না করতেছি আমি, এর জন্য আর কি ভাবলাম যে কষানোর আর কি প্রয়োজন নাই। তো ঝোলের জন্য আর কি পরিমাণ মতন হচ্ছে আর কি পানি আমি দিয়ে দিলাম। তো পানিটা হচ্ছে একটুখানি আর কি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। আর এই ফাঁকে কিন্তু হচ্ছে গরম গরম ভাত আমি বেড়ে নিছি। তো ফার্স্টে আর কি যেহেতু বললাম আমি যে আমার কিন্তু অনেক অনেক হচ্ছে আর কি বাটা ভর্তা খাইতে মন চাইছে, এর জন্যই তো ওইদিকে হচ্ছে মাছের তরকারিটা চুলে আর কি হইতে থাক, এদিকে হচ্ছে আমি ভাত আর কি খেতে বসে পড়লাম। তো ফার্স্টে কিন্তু হচ্ছে আর কি বেগুন ভর্তা দিয়ে আর কি খাওয়া শুরু করে দিলাম। মাসাল্লাহ দিলে অনেকটা মজা হয়েছে বেগুন ভর্তা। আর হচ্ছে পুরা বেগুনের ভর্তা খেতে কিন্তু এমনিতে অনেকটা মজা লাগে। তো বেগুন ভর্তা খাওয়া হয়ে গেলে কিন্তু পুঁটি মাছের হচ্ছে ভর্তা দিয়ে ভাত খাইতেছি, ও খেতে কিন্তু এই ভর্তাটা অনেকটা মজা হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।